সকালবেলা উঠে আমি খামারে কী করি সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। অতএব ভিডিওটা একই ধরনের, কিন্তু প্রতিদিন কাজে কিন্তু একই ধরনের, সেটা কোনো পার্থক্য না। এই দেখেন, এই যে আমার গাভীটা, এই যে বকনাটা, এই যে ষাঁড় বাছুরটা, এর কিন্তু সর্দি হয়েছে। তো এই গোবরগুলো আমার কাজের লোকটা আসবে, পরিষ্কার করবে, তারপরে কেটে নিয়ে যাবে। আমার পিছনে ওই দেখেন একটা যে গাভীটা, যেটা বকনা গাভীন আছে, ওকে এখানে ঘাস খাওয়াতে দিচ্ছি। খামারের প্রতিদিন কাজই হচ্ছে এটাই ভাই। আপনি আসবেন, গোবরগুলো পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে তারপরে আপনি এদেরকে বিভিন্ন জায়গায় ঘাস খাওয়াতে হবে। এই যে দেখেন, আমি এখন দেখাচ্ছি। এই দেখেন, ওই যে কোদালটা, দেখেন এই কোদালটা নিলাম। এই যে আমার কাজটা এটাই করা। এখন আমি জাস্ট আপনার দেখানোর জন্য আর কি, যে আমি সকালে কী করি, কারণ আমার লুক নাই ভাই ভিডিও করার মতো, যার কারণে আমি এদেরকে প্রতিদিন। দেখেন এই বাছুরটা আসলে সর্দি হয়ে গেছে, আর এই যে এরা কিন্তু পাহাড়ে গিয়ে ঘাস খায়। আর এই যে বকনাটা, এই যে আগুন দিয়ে থাকি। আর এই দেখুন, একে কিন্তু এখানে ঘাস খাওয়াচ্ছি। এই কিন্তু এখানে ঘাস খেতে খেতে অভ্যস্ত। খা খা তুই খা, তুই চাপ খা, এখানে অনেকগুলো ঘাস আছে। তারপরে সকালে এই দেখে ঘাস খাওয়াই। আর এখানে অল্প ঘাস আছে, এগুলো আমি পরে দিব। আর কাজের লোকটা আসলে কি আমি গরম পানি বসাবো এখানে। এখানে গরম পানি টিন আছে, এখানে টিন বসে ডেকটা আছে এখানে, এগুলো দিয়ে গরুটাকে গরম পানি খাওয়াবো। হ্যাঁ, আর সে তো খাচ্ছে বিন্দাস, সে খাওয়াটা সে বাদ দিতে পারবে না। একই ভিডিও কিন্তু আমি যেটা দিয়েছিলাম, গরু কি ঘাস খায়, আবার সকালে আমি কী কাজ করি, এটা হচ্ছে ভিডিও। আর গরু তো এখানে আসেই। তো কাজের ভাই কোনো শেষ নেই, বুঝছেন। আমরা যারা খামার করি না, এই কাজ আসলে প্রতিদিন থাকে, প্রত্যেক দিন, শেষ নাই। কি শেষ করবো বলেন ভাই। গরুর তিনটা নিয়ে যাব, এই একটু পরে একে নিয়ে যাব। কাজের লোকটা আসবে, এসে এটাকে নিয়ে যাবে, আর গোবরগুলো পরিষ্কার করবে। আর বাছুরটা তো সর্দি তো আছেই, দেখতে পাচ্ছেন। তো এখানে একটু রোদ একটু কম হচ্ছে আর কি। তো দেখা যাক। আসলে সকালবেলা উঠে গরু গোয়ালটা পরিষ্কার করবেন, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দিবেন, ধুয়ে দেওয়ার পরে পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে গরুদেরকে একটু মানে কী করবেন, একটু খাবার দিবেন। দাদার খাবার যদি থাকে দাদার খাবার দিবেন, গাছ দিবেন, খেত হলে খেত দিবেন। আর এটাই, জাস্ট এটাই। আর আমার কাজ হচ্ছে এটাই ভাই, প্রতিদিন কাজে এসে গরুদেরকে খাওয়ানো, এদেরকে সঙ্গে হাত মেলানো। দেখেন এরা কিন্তু অনেক ফ্রেন্ডলি, আমার গরুগুলো একটু শান্তশিষ্ট। এর নাম হচ্ছে সুন্দরী, আমি এর নাম দিয়েছি সুন্দরী। তো আরেকটা সমস্যা হচ্ছে যে আমার বকনাটা, এই যে ষাঁড়টা সর্দি আছে, আর এর মাটা একে কদিন আগেও আমি একে বিষ দিয়েছিলাম এই 1 তারিখে। কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা কনসেপ্ট করেছে, মনে হচ্ছে যে মিসকেস হয়ে গেছে। কারণ বিষ দেওয়ার পরে এর প্রসারনালী দিকে সে আঠালো যে জেলের মতো যে পানিটা, সেটা 2 বার পড়েছে। তো সেটা দেখে অনেক কনফিউজ আমি। তো অনেকে বলে এটা পড়লে নাকি কনসেপ্ট হয় না, আবার অনেকে বলে এটা পরে স্বাভাবিক। কিন্তু এখন দেখি আবার কি হয়। এটা কিন্তু হিটে আসলে কিন্তু গরম মানে চিল্লাচিল্লি করে না, চুপচাপ, মানে সাইলেন্ট হিটার, মানে সাইলেন্ট হিটার কি ডেড হিটার কি যেটা বলি। কিন্তু মাঝে মধ্যে তার বাচ্চার উপরে উঠে যায়, কিন্তু কিছু করার নাই, একটু দেখতে হবে আসলে সমস্যাটা কোন জায়গায়। তো ভাই আসলে কাজগুলা এটাই, পরিষ্কার করলাম। গরু প্রথমে এসে গরু গোবরগুলো পরিষ্কার করবেন, পরিষ্কার করে পানি মেরে দিবেন। পানি মেরার পরে তারপরে গরুকে ফ্রেশ খাবার ঘাসগুলো দিবেন। তো আমার কাজের লোকটা আসবে, দেখেন এখানে তার কীগুলো লেগে আছে, ময়লাগুলা। যদি আজ বা কাল যদি তার নিকাশটা না বের হয়, তাহলে বলবো যে এটা কনসেপ্ট হয়ে গেছে। তো আসলে গরু খামারে আসলে আপনার পরিশ্রম করতে হয়, যেহেতু এখানে বর্তমান 3টা আছে, 1টা 2টা আর 1টা। তো দেখা যাক এগুলো থেকে কি পরিমাণ হয়। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।